রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। তিনি বিচার দিনের মালিক। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। হামীম। এই গ্রন্থ আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। তিনি মানুষের গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। তিনি শাস্তিদানে কঠোর। তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। তিনি ছাড়া আর কোন মাবুদ নেই। সবশেষে একদিন তাঁর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, আল্লাহ তাআলা নাজিল করা এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। সুতরাং শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। আগেও নূহের জাতি সে জমানার নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের নিরস্ত করার অভিসন্ধি করেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি। চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। এভাবে অস্বীকারী ব্যক্তিদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হল যে এরা সত্যি সত্যি জাহান্নামী। যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে চলেছে, যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। তারা তাঁর উপর ঈমান রাখে। তারা ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের মালিক, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর উপর ছেয়ে আছো। সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার দ্বীনের পথে চলে। তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হে আমাদের মালিক, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তুমি কিয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। মূলত সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হচ্ছে সেদিনের সবচাইতে বড় সাফল্য। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ, তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরো বেশি ছিল, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। তারা বলবে, হে আমাদের মালিক, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকারও করেছি। অতএব এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা আছে কি? তাদের বলা হবে, তোমাদের এই শাস্তি তো এজন্যে, যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে। যখন তাঁর সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি সর্বোচ্চ, তিনি মহান। হে মানুষ, তিনিই আল্লাহ তাআলা যিনি তোমাদের তাঁর কুদরতের নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা একান্তভাবে আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। অতএব হে মুসলমানরা, তোমরা তোমাদের জীবন কাঠামো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করো। একমাত্র তাকেই ডাকো, যদিও কাফেররা এটা মোটেই পছন্দ করে না। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তাঁর বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে ওহীপ্রাপ্ত রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের এ দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। সেদিন যখন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে তখন তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার। আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোন রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারিদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না।